কি নাম আছে? না না না, শ্রেয়া নাম কার আছে আপনার? আছি কোথায় ভাই? দেখতে পাচ্ছ সামনে, দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল। সো কাস্টমারকে লাগালাম এই যে JW। তো চলো দেখি ফার্স্ট রাইড 186 টাকায় কমপ্লিট করলাম। বার ভাই আপনার আছে সেক্টর 5 তো? হ্যালো আপনার? আচ্ছা আচ্ছা। এন্ড ভাই আজকের দিনে টোটাল আর্নিং হলো। তো চলো ভাই ফাইনালি তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে চলে আসলাম। তোমরা আমাকে কমেন্ট করতে কি ভাই এই কাজে মানে র্যাপিডো বাইক ট্যাক্সির কাজে পার্ট টাইম 4-5 ঘন্টা কাজ করলে কেমন ইনকাম হবে। তো আজকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে আমি 4-5 ঘন্টা কাজ করছি র্যাপিডো বাইক ট্যাক্সিতে। আর এই 4-5 ঘন্টার মধ্যে কাজ করে কত টাকা আমার থাকছে তেল কমিশনি ছাড়া, তেল কমিশনি বাদ দিয়ে। তো বাই দ্য ওয়ে একটা কথা তোমাদেরকে বলে রাখি সবার প্রথমে, যে এই কাজে সঠিক আর্নিং বলা যায় না আর প্রতিদিন সমান হয় না। তো আজকে হয়তো কম হচ্ছে, কালকে বেশি হবে, কালকে বেশি হয়েছে হয়তো আজকে কম হবে, এরকম হতে পারে। এই কাজের সিস্টেম কখনো সঠিক বলা যায় না। তো তারপরেও তোমাদের কমেন্টের উত্তর দিতে আমি আজকে 4-5 ঘন্টা কাজ করছি। আর এই 4-5 ঘন্টা কত টাকা আর্নিং করছি তেল কমিশনি বাদ দিয়ে সবটাই দেখাবো, ভিডিও মাঝখানে পুরোটাই থাকবে। সো যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছো প্লিজ পেজটাকে ফলো করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে, কথা হবে, গল্প হবে। ওই যে আছে ভাই আমার মোটর সেটআপ, ওখানেই আমাদের সাথে দেখা হবে, কথা হবে অ্যান্ড গল্প হবে। সো চলো শুরু করা যাক আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ স্যার রাইট ব্লগে জানাই সবাইকে স্বাগতম। সো আশা করি ভালো আছো তোমরা সবাই। চলো রোজগার মতো আজকেও বার হয়ে পড়লাম। আমি যে কাজ রোজ করি র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করি আছে, এটাই তোমাদের সামনে তুলে ধরি। সো ভাই আজকে তারিখটা হচ্ছে কত, 17 এপ্রিল শুক্রবার। আর ঘড়ি কাটা এখন হচ্ছে 5টা 40। সো 5টা 40 আর ফাইনালি আজকে দিনে প্রথম রাইড একটা পেয়ে গেছি উবেরে। সো আজকে কাজ করছি কি, আজকে কাজটা দেখাবো তোমাদের ভাই। হলো পার্ট টাইম কাজ করলে কেমন, মানে ধরে নিন এখন 5টা 40। সো আমি কাজ করবো আজকে হয়তো হার্ডলি হলে 9টা পর্যন্ত, মোটামুটি 3-4 ঘন্টা কত টাকা আর্নিং করতে পারি সেটাই তোমাদের সাথে দেখাবো। সো চলো কাস্টমারকে পিক আপ করি। OTP क्या है दादा? 9214। हाँ सर हाँ बैठिए। మీ కంగారు सैलरी एडवांस सैलरी अप्लाई చేశాను। সো চলো ভাই আজকের দিনে ফাইনালি প্রথম রাইডে কাস্টমারকে পিক আপ করলাম। এখান থেকে 15 কিলোমিটার ড্রাইভ ডিস্টেন্স, যেতে সময় লাগবে 23 মিনিট। তো এটা যাবে হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 থেকে, আর আইটিসির পাশে যে JW হোটেলটা আছে ওখানে। তো চলো দেখা যাক আজকের দিনে প্রথম রাইড কমপ্লিট করে কত টাকা ফেয়ার পাই, আর আজকে 3-4 ঘন্টায় কাজ করে কত টাকা। ওয়েলকাম। তো চলো ভাই ফাইনালি 186 টাকা 15 কিলোমিটার দেখিয়েছে উবের। তো আছি কোথায় ভাই? দেখতে পাচ্ছ সামনে, দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল। সো কাস্টমারকে লাগালাম এই যে JW। তো চলো দেখি ফার্স্ট রাইড 186 টাকায় কমপ্লিট করলাম। সো চলো ভাই ফাইনালি এখানেই কাস্টমারকে নামিয়ে আর এখান থেকে ফের একটা রাইড পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল, এর পিছনের সাইড দিয়ে দেখাচ্ছে লোকেশনটা। বাট যাবে ভাই রাইডটা আছে ছোট রাইড, যাবে হচ্ছে সেক্টর 5। তো রাইডটা নেওয়ার কারণটা হলো এটা, এই এখানে কোনো রাইড ভাই পাওয়া যাচ্ছে না। বাট সেক্টর 5-এ চলে যায়, দেখি ওখান থেকে আবার কেষ্টপুর বা ঝিলপাড়ের দিকে গেলে ওখান থেকে নেক্সট রাইড পাওয়ার আশা করা যায়। যাই হোক এটা মোটামুটি 6 কিলোমিটার মতো রাইড আছে। আপনার আছে সেক্টর 5 তো? চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করলাম অ্যান্ড 6.3 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট। না তো অনলাইন করবেন তো? ওয়েলকাম। চলো ভাই ফাইনালি আজকের দিনে 2 নম্বর রাইড কমপ্লিট করলাম। বাট ফেয়ারটা একটু কমই দেখিয়েছে, 56 দেখিয়েছে আর 6 টাকা ওয়ালেট অ্যাড হয়েছে। তো চলো ভাই এখন যাব এখান থেকে। এই সামনেই দেখতে পাচ্ছ ঝিলপাড়, ঝিলপাড় থেকে মানে যেটা মহিষগড় বলে এইদিকে, তো ওইদিকে যাবো। কারণ এখান থেকে কেষ্টপুর যেতে গেলে অনেকটা ঘুরতে পারি। এখান থেকে জাস্ট 300-400 মিটার গেলে
আমার পড়ে যাচ্ছে ঝিলপাড়, তো ওখান থেকে নেক্সট রাইড পাওয়ার আশা করা যায়। সো চলো দেখি নেক্সট রাইড নিয়ে তারপরে কথা হচ্ছে। এই ঝিলপাড়ে এখানে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে একটা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো দাঁড়ানোর পরে ফাইনালি একটা রাইড পেয়েছি, যেটা যাবে হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর গুরুদুয়ারের ওখানে। তো মোটামুটি ইনড্রাইভে রাইডটা ধরেছি 11 কিলোমিটার 106 টাকায় ধরলাম। বাট কাস্টমারকে বললাম, তো বললো ঠিক আছে দাদা কিছু বাড়িয়ে দেবো, আপনি আসেন। মর্নিং আছে তো জ্যাম থাকবে না, কেষ্টপুর দিয়ে যাব, ঠিক আছে। তো চলো ভাই, এখান থেকে 10.8 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে 23 মিনিট। তো চলো দেখি ঝটপট করে যাই, কাস্টমারকে গিয়ে ড্রপ করি। ঠিক আছে, ওয়েলকাম। চলো ভাই, ভালোই পে করলো, 120 টাকা দিল। সো চলো দেখি এখান থেকে এখন নেক্সট রাইড কোথায়, কোন অ্যাপে, আর কত টাকার পাওয়া যায়। বাই দ্য ওয়ে 3টা রাইড করলাম, ফার্স্টে ছিল 186, পরেরটা ছিল 60, ধরো 250, আর এটা দিলে 120, 370। আর আমি বলেছি ভাই 8টা থেকে 9টা পর্যন্ত কাজ করব, মানে 4-5 ঘন্টা কাজ করে কত টাকা আর্নিং করতে পারি, সরি 4-5 ঘন্টা না, 3-4 ঘন্টা। তো মোটামুটি 380 টাকার আর্নিং কমপ্লিট। এখন আজকের দিনের 4 নম্বর রাইড পেয়ে গেছি, আর যেটা যাবে হচ্ছে বিশ্ব বাংলার ওখানে দেখলাম। তো কথাটা হচ্ছে এটাই ভাই, এই এখানে প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, আর এখন বাজে যেহেতু 8টা 10। সো যদি 8:30টার মধ্যে রাইড কমপ্লিট করতে পারি, তো আরও একটা রাইড করবো ছোটোখাটো, যাই হোক। তো মোটামুটি এই রাইডটা কমপ্লিট করলে আশা করা যায় 500 টাকার কাজ কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আমি 5টা থেকে কাজ করছি। 5টা না 5:30 যাই হোক হবে মোটামুটি কথা, 5টার দিকে, এখন 5টায় ধরে নাও। তো 5টা থেকে আর এখন যদি 9টা পর্যন্ত কাজ করি, তো 4 ঘন্টা কাজ হবে। অলরেডি আমার 400 টাকার কাছাকাছি কাজ হয়ে গেছে অলরেডি, আর একটা রাইড পেয়েছি যেটা মনে হচ্ছে 120 টাকা না 22 টাকা মতো দেখিয়েছে আমাকে। তো যাই হোক, কাস্টমারকে আগে কনফার্মলি ড্রপ করতে হবে, তারপরে সঠিকভাবে জানতে পারবো কত দেখাচ্ছে আর কত দিচ্ছে আমার। হ্যালো, আপনার? আচ্ছা আচ্ছা, কোন জায়গায় ড্রপ লোকেশনটা আপনার আছে? যাত্রা কাছে আছে। ওটিপি কত আছে? 733। এমএটি এসছে এখন, যেটা দরকার ছিল আগে, বাট এসছে এখন। তো চলো, কাস্টমার পিক আপ করা হয়ে গেছে, এখন ড্রপ করি। এখান থেকে 11 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, যেতে সময় লাগবে মাত্র 25 মিনিট। তো চলো ভাই, ঝটপট করে যাই, কাস্টমারকে গিয়ে ড্রপ করি। হ্যাঁ ঠিক আছে। সো চলো ভাই, ফাইনালি রাইড কমপ্লিট করলাম, আর রাইডটাতে পেলাম 116 টাকা দেখিয়েছে কাস্টমারের, আর 6 টাকা ওয়ালেটে এসছে, তার মানে 122 টাকা রাইডটাতে পেলাম। তো চলো ফাইনালি 500 টাকার উপরে কাজ হয়ে গেছে অলরেডি। তো এখন বাজে 8:39। তোর মানে এখনও 9টা পর্যন্ত বলেছিলাম, মানে এখনও 20 মিনিট টাইম আছে। বাই দ্য ওয়ে, যদি এখান থেকে একটা মানে আপনার এমইটি পেয়ে যাই, তো আরও একটা 50-60 টাকার রাইড পেয়ে যাব, কাজ হয়ে যাবে। তো চলো দেখি এখান থেকে কোনো নেক্সট রাইড একটা এমইটির দিকে পাওয়া যায় কি, যেহেতু আমি আছি এখন বিশ্ব বাংলা কনভার্ট সেন্টারে চেয়েছো, আর বিশ্ব বাংলার এখান থেকে যদি একটা নেক্সট রাইড নিয়ে যদি এমইটির দিকে যাওয়া যায়, যেহেতু এমইটি বসছে, আর এখন 9টা বাজতে যায়, মানে আশা করা যায় কিছুক্ষণ দাঁড়ালে এমইটির দিকে পাওয়া যাবে। সো আছি, দেখতে পাচ্ছ আমার সামনে বিশ্ব বাংলা। তো এখান থেকে একটা রাইড পেয়েছি, আর যেহেতু ভাই 9:02 হয়ে গেছে, অনেকক্ষণ ওয়েট করতে হলো। তো তারপর একটা রাইড পেয়েছি, যেটা যাবে হচ্ছে এমইটি ইউনিভার্সিটি, কারণ এমইটি ইউনিভার্সিটি নেবো বলে বা এত সময় লেগেছে, না হলে হয়তো এতটা সময় লাগতো না আমার রাইড নিতে। তো কথাটা হচ্ছে, এই রাইডটা হবে আজকের দিনে আমার লাস্ট রাইড। তো চলো দেখি ঝটপট করে যাই, কাস্টমারকে পিক আপ করি। এখান থেকে মাত্র 1 কিলোমিটার ড্রপ পিক আপ ডিস্টেন্স। কী নাম আছে? না না না, শ্রেয়া নাম কার আছে আপনার? আচ্ছা, 987। আপনার লোকেশন এখানে দেখাচ্ছে বলে এখানে দাঁড়িয়ে পড়েছি আমি। যাবো।
তো চলো ফাইনালি রাইড কমপ্লিট করলাম আজকের দিনে। রাইডে দেখিয়েছে 61 অ্যান্ড ভাই আজকের দিনের টোটাল আর্নিং হলো 580 টাকা। এখন বাজে 9:16। সো পাঁচটার পর থেকে কাজ করছি আমি, মানে 4 ঘন্টা সামথিং 10-15 মিনিট। 4 ঘন্টা ধরতে পারো, কারণ ওদিকে 5টার আগে পরে বার হয়েছে আমি কাজে যেহেতু। তো 5:30 মনে হচ্ছে ফার্স্ট রাইড নিয়েছিলাম। তো চলো ভাই আজকের ব্লগ এখানে শেষ করছি। দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, তোমরা জিজ্ঞাসা করতে পারো যে এই 500 টাকা 560 টাকা কাজ করতে কত টাকা খরচা। তো ভাই এখানে টোটাল 56 কিলোমিটার গাড়ি চালিয়েছি আমি, 56 কিলোমিটার। তো ওটা বাড়ির থেকে বার হওয়ার পর থেকে আমার কাজের এটা আর কি, এটা মানে তেল নেওয়ার পরের থেকে। তো ওই 56 কিলোমিটার কাজ করছি, আর তেল যাবে সামথিং আমার তো মাইনেক্স কমসে কম 100 টাকার উপরে দিচ্ছে। এই সরি 60, মাথা কাজ করছে না ভাই। তো 1 লিটার তেলে 60 কিলোমিটার প্লাস দিচ্ছে আমার। তো আমি 60 কিলোমিটার ধরেই তো 100 টাকার তেল গেছে সামথিং। কমিশানি যাবে 30-40 টাকা কমিশানি যাবে। তো সব হিসাব করলে মোটামুটি কথা হচ্ছে ভাই 400 থেকে 420-30 টাকা থাকবে এই কাজ কমপ্লিট করা পর্যন্ত। তো মোটামুটি কথা হচ্ছে যে পার্ট টাইম কাজ যেটা করতে চাও, তো ভাই সবথেকে বড় কথা হলো টাইমের একটা ব্যাপার আছে। কোন টাইমে কাজ করলে পার্ট টাইমে কাজের আর্নিংটা ভালো করা যায়। তো আমার মতে তো ভাই সকাল 5টা-6টায় বার হও, মোটামুটি 10টা 9টা 10টা 11টা পর্যন্ত কাজ করো। 4-5 ঘন্টা কাজ করলে আশা করা যায় 300-400-500 বাচ্চা দিয়ে কাজ করা যায়। বাট এই কাজের ভাই একটা কথা সবসময় বলি, এই কাজের সঠিক আর্নিং বলা যাবে না। 5 ঘন্টায় 700 হতে পারে, 800 হতে পারে, 5 ঘন্টায় 200 টাকাও হতে পারে, এটা বলা যায় না সঠিক। তো চলো ভাই আজকের ব্লগ অ্যান্ড ভিডিও এখানে শেষ করছি। যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছে প্লিজ পেজটাকে ফলো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ভাই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ইউটিউবটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। ওখানে আমি ডেইলি ফুল ভিডিও আপলোড করে থাকি, প্রতিদিনের আর্নিং, মর্নিং আর্নিং, ডে আর্নিং, নাইট আর্নিং, সব ধরনের আর্নিং ওখানে পেয়ে যাবেন। তো চলো টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।